What is up, crazy buddies? Welcome back to after a long time. তো ঈদের আছে আর মাত্র আজকে হচ্ছে 1 তারিখ আর মাত্র 5 থেকে 6 দিন। তো এখন বের হলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে, আমার নিজের প্লাস বাইকের। তো বাইকের একটা যেহেতু লং রাইডে যাব, তো সেহেতু বাইকের একটা মোবাইল মাউন্ট লাগবে যেটা এখানে সেট থাকে। আর প্লাস মিরপুর 1-এ যাব কিছু কেনাকাটা করার জন্য। তার আগে মিরপুর 10-এ যেতে হবে। 10-এ গিয়ে বাইকের জন্য একটা মোবাইল মাউন্ট প্লাস একটা হচ্ছে যে বাটি হেলমেট আছে, ওই বাটি হেলমেট কিনব। তো এই মোবাইল মাউন্ট আমার আগের যে বাইক ছিল ওটাতে ছিল, জিক্সারে ছিল। তো জিক্সার সেল করার পরে হচ্ছে আরও একটা বাইক কিনছিলাম, সেটা হচ্ছে GSX-R হলুদ কালার, যেটা আমার কিছু ভিডিওতে আছে। তো ওই GSX-Rটা হচ্ছে 2019 সালে ছিল। তো ওটা যখন সেল করি, নাটকীয়ভাবে ওই বাইকটা সেল করা হয় এক পরিচিত ভাই ব্রাদারের ছোট ভাই। সে হচ্ছে ইটালি যাওয়ার জন্য প্রস্তুত। তো সেই সময় সে একটা বাইক দাবি করে তার বাবার কাছে। আর এমন নাসরবান্দা যে সে বাইক না নিয়ে ইটালি যাবে না। সে বাইক রাইড করবে 2 মাস বাংলাদেশে যতক্ষণ থাকে, তারপর ইটালি যাবে। তো ওই সময় সে অন্য একটা বাইক দেখে আসছিল, একটা হচ্ছে শোরুমে। তো সেই বাইকটা পছন্দ না হতে আমার বাইকটা দেখেই সে পছন্দ করে। তো সাথে সাথে টাকা দিয়ে সে নিয়ে যায় ওইভাবে। তো ওই বাইকে আমার একটা RCB সেট আপ ছিল, সেটাও নিতে পারি নাই। মানে যা যা লাগানো ছিল সবগুলো সে নিয়ে গেছে, মানে আকস্মিকভাবে। কারণ হচ্ছে আকস্মিকভাবে ওই বাইকটা বিক্রি হয়ে যায়, যার কারণে আমি কিছু খুলে রাখতে পারি নাই। তো তারপরে এই বাইকটা নিয়েছিলাম, এটা হচ্ছে ABS। ইচ্ছা ছিল ভার্সন 3 R15 ভার্সন 3 নিব, কিন্তু সেই ইচ্ছায় ঘুরে বালি। দেখ, নেক্সট ট্রাই করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো যে কথা বলতেছিলাম, এখন যাচ্ছি হচ্ছে মিরপুর 10 বাইক পট্টি, যেটা হচ্ছে প্রত্যেকটা বাইকার চিনবে, সাধারণ মানুষ নাও চিনতে পারে। মানে বাইকার যারা আছে তারা সবাই চিনে মিরপুর 10, যে বাইকের কি কি পাওয়া যায় কি পাওয়া যায় না। তো উদ্দেশ্য যখন লং রাইড, যেমন 250 থেকে 300 কিলো, তখন দেখা গেল সব সেট আপ রেডি করে নিয়ে যাওয়া ভালো। তার কারণ হচ্ছে অচেনা পথে যাচ্ছি, যাব হচ্ছে রাজশাহী ঈদে। তো যেহেতু অচেনা পথে যাচ্ছি, সেহেতু গুগল লোকেশন দেখতে হবে, গুগল ম্যাপের। তো বারবার তো মোবাইল বের করে তো দেখা পসিবল না, যার কারণে এখন মোবাইল মাউন্টটা আবশ্যক হয়ে পড়ছে। এই ঢাকা শহর এমন একটা শহর, দেখেন এখন কিন্তু বৃষ্টি নাই, কোনো পানি নাই, কিন্তু এই 2 দিন, গত 2 থেকে 3 দিনে এইখানে প্রায় হাঁটু অবধি পানি ছিল। মানে কি বলবো, মানে একটা শহর যে কিভাবে রূপ পরিবর্তন করতে পারে, সেটা এই ঢাকা শহর না দেখলে বোঝা যায় না। এইখানে অনেকে মজা করে কক্সবাজার সি বিচ নাম দিচ্ছে এই রোডটার। এই রোডটাতে প্রচুর পরিমাণে পানি ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চাই সেটা মুহূর্তের ভিতরে করতে পারে। দেখেন কালকে কত বৃষ্টি, তার আগের দিন কত বৃষ্টি। আমরা যে বাসায় থাকি সেই বাসার নিচতলা অবধি পানি উঠছে। হ্যাঁ, যারা হচ্ছে ভিতরে একটা রাবার থাকে, তো ওটা তো খেয়াল নেই।
কোনটা 150 টাকা দামেরটা? আচ্ছা এটা এটা লাস্ট কত টাকা দেবে ভাই বলেন তো? 400 টাকা, ওটা 800 টাকা। এটা কি ফিক্সড? সিস্টেমটা একটু দাম বেশি এর জন্য, আবার গ্লাস লাগালে এটা পুরো 550 টাকা। মানে গ্লাস লাগা। ওকে, তো একটু রিল্যাক্স হলাম মোটামুটি জ্যাম ছাড়ার পরে। ঢাকা শহরটা যে কবে আবার এমন হবে জ্যাম থাকবে না, ইচ্ছা মতো চলতে পারবো, তার কোনো আদেও ঠিক হবে কি না। কারণ যে হারে রিক্সা বেড়ে গেছে মনে হয় না এই অবস্থা ঠিক হইব। তো দেখতে দেখতে চলে আসলাম মিরপুর 1। এটা হচ্ছে সেই রূপায়ণ, আর এখানে এক ছোট ভাই জব করে, তো ওরে সাথে নিয়ে তারপর হচ্ছে শাহ আলী মার্কেটে যাব 2টা প্যান্ট কেনার উদ্দেশ্যে। জ্যামময়, প্যারাময়। ওকে, এখন ওরে ফোন দেয়া হবে, ফোন দেওয়ার পালা, যেহেতু ভাই শিশির নামো। শিশিরের বাইক আনি নাই।